আসসালামু আলাইকুম হিউসা প্রেসের পক্ষ থেকে আমি হাবিব সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ, যেগুলো আমরা সিপিএ মার্কেটিং কাজ করতে গেলে ল্যান্ডিং পেজগুলো অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমার ল্যান্ডিং পেজ যতটা ভালো হবে, যত সুন্দর হবে, আমার যারা কাস্টমার হবে তারা কিন্তু তত বেশি পছন্দ করবে এবং আমার অ্যাকশন কমপ্লিট করবে, যেখান থেকে আমার ইনকামটা আলহামদুলিল্লাহ ভালো হবে। আচ্ছা, তো এইরকম সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ আমরা কিন্তু কোনো রকম কোডিং ছাড়াই তৈরি করতে পারি, বা কোডিং ছাড়াও আমরা এটা নিতে পারি। আচ্ছা, তো এই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শেখাবো যে কিভাবে আপনারা কোনো রকম কোডিং ছাড়াই এই সকল সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ আপনারা নিজেরা নিতে পারবেন। তো না, আমরা ইতিমধ্যে জানি যে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য সিপি মার্কেটিংয়ে যতগুলো ওয়ে আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ওয়ে, যেমন আপনারা চাইলে এলিমেন্টর কিট ব্যবহার করে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। এছাড়া সাইট গুগলকে ইউজ করে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। এছাড়া আদার কিছু সাইট আছে যেমন উইবলি, উইক্স, ইনস্টা পেজ, এগুলোকে ব্যবহার করে আপনারা চাইলে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। এর মধ্যে সবচাইতে বিগিনারদের জন্য, আমরা যারা নতুন ল্যান্ডিং কোনো কোডিং করতে পারি না, যেমন HTML CSS যে করে জাভা স্ক্রিপ্ট কোনো কাজ আমরা করতে পারি না, তো তাদের জন্য সবচাইতে সহজ এবং ইজি ওয়ে হচ্ছে কপি ল্যান্ডিং পেজ ইউজ সফটওয়্যার। আমরা একটা সফটওয়্যারকে ব্যবহার করে যে কোনো ধরনের ল্যান্ডিং পেজকে খুব ইজিলি আমরা কপি করতে পারি। তো আজকের ক্লাসে আজকে মজার একটা বিষয় আপনাদেরকে দেখাবো। তার আগে বলে আসি, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ফ্রিতে বিভিন্ন বিষয় সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। তো কেউ যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো শুরু করছি আজকের ভিডিও, তো কীভাবে আপনারা সফটওয়্যার ব্যবহার করে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। তো ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, যে ল্যান্ডিং পেজটা আপনি কপি করতে যাচ্ছেন এই ধরনের ল্যান্ডিং পেজ এটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ আপনার কোনো ল্যান্ডিং পেজ নেই, অন্য একজনের অনেক ভালো ল্যান্ডিং পেজ আছে, তো অন্য কার এই ভালো ল্যান্ডিং পেজটা আছে সেটা আপনি খুঁজে বের করতে হবে। আপনি এটা কীভাবে খুঁজে বের করবেন? আপনি খুঁজে বের করার জন্য ইউটিউবে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি যেই প্রোডাক্টের উপর ল্যান্ডিং পেজ খুঁজছেন ওই প্রোডাক্টের নাম লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে দেখেন অনেক ভিডিও চলে আসছে, এর মধ্যে থেকে আপনি পছন্দ মতো প্রত্যেকটা ভিডিও দেখতে থাকেন। আগে ভিডিওগুলো দেখেন, এবার দেখেন কোন ভিডিওর মধ্যে কেমন ল্যান্ডিং পেজ দেখাচ্ছে। যদি এখান থেকে কোনো ল্যান্ডিং পেজ আপনার পছন্দ হয়, কোনো জায়গা থেকে যদি আপনার ল্যান্ডিং পেজ পছন্দ হয়, তাহলে আপনি কি করবেন, সেটা কপি করবেন। সেই ল্যান্ডিং পেজটা কপি করবেন। কীভাবে সফটওয়্যারটা ব্যবহার করে কীভাবে কপি করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো প্রথমে আপনাকে এভাবে ল্যান্ডিং পেজ খুঁজে খুঁজে বের করতে হবে। ল্যান্ডিং পেজ খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক এভাবে আপনি এভাবে ইউটিউব থেকে করতে পারেন, গুগল থেকে করতে পারেন, বিং থেকে, ইনস্টাগ্রাম থেকে, অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি সার্চ করে খুঁজে খুঁজে বের করতে পারেন যে আসলে কার ল্যান্ডিং পেজটা কেমন, কে কোন ল্যান্ডিং পেজটা ইউজ করছে, অর্থাৎ কার ওয়েবসাইটটা কেমন আপনি বের করবেন। যদি বের করার পরে দেখেন যে না, এই ল্যান্ডিং পেজটা অনেক সুন্দর, এটা আপনার পছন্দ হচ্ছে বা আপনি নিতে চাচ্ছেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে যখন আপনি নিতে চাচ্ছেন তখনই আপনি এটা কপি করবেন। তো কপি করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে, যেহেতু আমরা একটা সফটওয়্যার ব্যবহার কপি করব, যখন আমরা 1 নম্বর পয়েন্ট কমপ্লিট করলাম অর্থাৎ ল্যান্ডিং পেজ খুঁজে পেলাম, তখন আমরা 2 নম্বর পয়েন্টে চলে যাব, অর্থাৎ সফটওয়্যার, কপি বাই সফটওয়্যার। তো এই সফটওয়্যারটাকে প্রথমে আপনাকে গুগল থেকে ডাউনলোড করতে হবে। তো গুগলে গিয়ে আপনি লিখবেন httrack.com। এখানে গিয়ে আপনি চলে আসবেন ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে আসার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, জাস্ট সবার উপরে প্রথমে এটাতে ক্লিক করবেন। তো এরপরে এই যে অল্টারনেট সাইডে ক্লিক করবেন, দেখবেন যে এখানে ডাউনলোডটা হয়ে যাবে। যখন এই সফটওয়্যারটা আপনার ডাউনলোড হয়ে যাবে আপনার কম্পিউটারে, তখন এই সফটওয়্যারটাকে আপনি ইনস্টল করবেন। কীভাবে ইনস্টল করবেন? একদম জাস্ট ক্লিক করেন, ইয়েস, এরপরে নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট, 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 ইনস্টল। জাস্ট সামটাইম ওয়েট ফর ফিনিশিং। ওকে, ফিনিশ। অর্থাৎ HTTrack এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল। এখন এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা যেই ল্যান্ডিং পেজগুলো খুঁজে বের করলাম এগুলো কপি করব। তো কীভাবে করব দেখেন, প্রথমে নেক্সট, এরপরে বসে প্রজেক্ট নেম, জাস্ট এখানে একটা প্রজেক্ট নেম দিয়ে দেন। আমি দিলাম যে কপি ল্যান্ডিং পেজ, একটা নাম দিলাম, যে কোনো নাম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট নামটা দিলাম, নাম দেওয়ার পর নেক্সট। তো নেক্সট দেওয়ার আগে এখানে একটা জিনিস হচ্ছে যে আপনি যে ল্যান্ডিং পেজটা কপি করবেন, এটা কপি হওয়ার পরে কোথায় সেভ হবে। হ্যাঁ, তো সেভ হওয়ার জন্য এখান থেকে আমরা চাইলে আমরা ডেস্টিনেশন ঠিক করে দিতে পারবো, যে আমি এটা ডেস্কটপে রাখতে যাচ্ছি, বা ডাউনলোডে রাখতে যাচ্ছি, বা ডকুমেন্টের মধ্যে রাখতে যাচ্ছি। হ্যাঁ, কোথায় রাখতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, ফাইন, আমি ডেস্কটপে দিলাম। এরপর নেক্সট, এরপর হচ্ছে ওয়েব অ্যাড্রেস, আপনি কোন ওয়েবসাইটটা কপি করতে যাচ্ছেন। তো আমরা যে ল্যান্ডিং পেজ কপি করতে যাচ্ছি সেই ল্যান্ডিং পেজের ইউআরএল, হ্যাঁ, জাস্ট শুধু ইউআরএল, সেই ল্যান্ডিং পেজের এই যে ইউআরএল বা লিঙ্ক যেটা আপনি কপি করতে চান,
দেখা যাচ্ছে আমরা এটা কপি করতে চাই, জাস্ট কপি করলাম, কপি করার পরে এই যে এর মধ্যে ইউআরএলটা দিয়ে দিলাম, পেস্ট, ডাউনলোড, এই যে লিঙ্কটা দিয়ে দিলাম, জাস্ট নেক্সট, ফিনিশ। এখন আপনি কিছু সময় অপেক্ষা করতে হবে, কিছু সময় অপেক্ষা করলে দেখবেন পুরো ল্যান্ডিং পেজটা কপি হচ্ছে। এই দেখেন কপি হচ্ছে। আমরা কিছু সময় অপেক্ষা করবো, কিছু সময় অপেক্ষা করার পরে দেখতে পারবো যেখানে কপি হচ্ছে। আসলে ল্যান্ডিং পেজ কিন্তু আমরা যারা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা বিগিনার, আমরা তো কোডিং জানি না, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু করতে হয়, ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, এবং তার জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি, যেটা আমাদের কাছে খুবই সহজ। তো কপি যখন হয়ে যাবে, আমাদের পুরো ল্যান্ডিং পেজে যে কপি হচ্ছে, যখন আমরা কপি হয়ে যাবে তখন আমাদের ডেস্কটপে আমরা দেখেন এই যে ঠিক এই কপি ল্যান্ডিং পেজ নামে একটা ফোল্ডার পেয়ে যাব। এই ফোল্ডারের মধ্যে মূলত এই ল্যান্ডিং পেজটা আসবে। পরে এই ল্যান্ডিং পেজটা আমরা জিপ খুলবো, জিপ ফাইল করব। কেউ যদি ফোল্ডারকে কীভাবে জিপ করতে হয় না জানেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তো এখানে কীভাবে জিপ ফাইল আনজিপ করতে হয় বা আনজিপ ফাইল জিপ করতে হয় দেখে নেবেন। আচ্ছা, তো এরপরে এই জিপ ফাইলকে আপনি আপনার ওয়েবসাইটে যে সি প্যানেল আছে, সি প্যানেলের মধ্যে আপলোড করে ফোল্ডার আকারে আপলোড করে দিবেন। তাহলে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে এই ল্যান্ডিং পেজটা ফোল্ডার আকারে দেখতে পারবেন। সেটা কীভাবে? সাপোজ মনে করেন এটা আপনার ওয়েবসাইট স্ল্যাশ একটা ফোল্ডার তৈরি করে আপলোড করেছে, যার নাম দিয়েছেন কোড। কোড দিলে দেখেন এই যে কোড লিখলে ল্যান্ডিং পেজগুলো চলে আসছে। এগুলো হচ্ছে আপনার কপি ল্যান্ডিং পেজ, যেটা এখান থেকে কপি, অন্য একটা ওয়েবসাইট থেকে কপি করে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের সি প্যানেলের মধ্যে আপলোড করে দেখতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখি কপি কত দূর, না কপি এখনো হয় নাই। ওকে, আমরা কিছু তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এটা ফিনিশ হয়ে গেছে। তো এখন ফিনিশ হওয়ার সাথে আমরা ফিনিশ দিয়ে দিলাম, এটাকে এক্সিট করে দিলাম। তো দেখেন আমরা এই যে ল্যান্ডিং পেজটা কপি করলাম সেটা এই যে এখানে চলে আসছে। এখন আমরা কপি এই ফোল্ডারের মধ্যে চলে যাব, যেহেতু আমরা ডেস্কটপ দিয়েছিলাম। আর যে ওয়েবসাইটটা কপি করেছি সেই ওয়েবসাইটের নাম এই যে আর জেড সুইফট ছিল, এই ওয়েবসাইটের নামের মধ্যে ঢুকবো। এর মধ্যে ছিল জিসি ফোল্ডার। তো জিসি মধ্যে ঢুকলে আমরা দেখেন এই ল্যান্ডিং পেজটা দেখতে পাচ্ছি। দেখেন আমরা যদি এখন এখানে গিয়ে আমরা যে ইন্ডেক্সটা ওপেন করি, ইন্ডেক্স হচ্ছে যে একটা ওয়েবসাইটের হোম পেজ, জাস্ট ওপেন করি, দেখেন ওইটা ছিল আপনার একটা ওয়েবসাইটের মধ্যে, ডোমেন হোস্টিংয়ের মধ্যে। আর এটা কিন্তু একদম ফ্রিলি এই যে চলে আসছে, একদম ওখানে যেরকম ছিল একদম এখানেও কিন্তু ঠিক হুবহু কপি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটা ওয়েবসাইট কপি করবেন। প্রথমে সার্চ করলাম, এবার কপি করলাম। এবার এই ওয়েবসাইট ল্যান্ডিং পেজটাকে আমরা ইউজ করব। কীভাবে ইউজ করব? আমাদের যে একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের আমরা ওয়েবসাইটের সি প্যানেল লগ ইন করে তার ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে পাবলিক এইচটিএমএল মধ্যে এটা একটা ফোল্ডার আকারে, হ্যাঁ, এটা কিন্তু আপলোড করতে হবে ফোল্ডার আকারে, অর্থাৎ এই যে জিসি ফোল্ডার। আপনি চাইলে নাম পরিবর্তন করতে পারেন, নাম যে কোনো নাম পরিবর্তন করে দিতে পারেন। যেমন রিনেম করে আমি দিলাম যে সাপোজ গিফট, যেহেতু একটা গিফট কার্ড লিখে দিলাম জাস্ট। এখন এই গিফট কার্ডটাকে আমরা আনজিপ, এটা ফোল্ডার আছে, এটাকে জিপ ফোল্ডার বানাবো। এই জাস্ট যেহেতু আমরা সিতে জিপ ছাড়া আপলোড করতে পারবো না, এই যে এটাকে দেখেন এখন এই ফোল্ডারটা এখন জিপ ফোল্ডার হয়ে গেল। এখন এই জিপ ফোল্ডারটা আমরা ওয়েবসাইটের যে ফাইল ম্যানেজারের মধ্যে পাবলিক এইচটিএমএল আছে সেখানে আমরা আপলোড করে দিব। অর্থাৎ আমাদেরকে সি প্যানেল লগ ইন করতে হবে, সি প্যানেল লগ ইন করবো, দেন সেখানে গিয়ে আমরা ফাইল ম্যানেজার, এরপরে ফাইল ম্যানেজার যাওয়া যাবে পাবলিক এইচটিএমএল। পাবলিক এইচটিএমএল মধ্যে এই জিপ ফাইলটাকে আমরা আপলোড করে দিব। হ্যাঁ, আপলোড করে দেব কি, আপলোড ওই জিপ ফাইল। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি এটা দেখতে চান তখন সেখানে গিয়ে আবার আনজিপ করে এটাকে দেখতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং খুব সুন্দর করে ফ্রিলি আপনারা যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ ইউজ করতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি কোনো সমস্যা হলে আমাদের এখানে কমেন্টস লিখবেন। আশা করি আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য, কারণ আপনাদের সহযোগিতাই হচ্ছে আমাদের প্রতিনিয়ত কাম্য। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।